শুভ নববর্ষ। সবাই কেমন আছো? আজ বাংলা বছরের প্রথম দিন। ছোটবেলা থেকে শুনে এসেছি বছরের প্রথম দিন যদি ভালো যায় তাহলে নাকি সারা বছরটাই অনেক ভালো যায়। সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে নিলাম, সাথে সাথে জামাইকেও একটা প্রণাম করে নিলাম, কিন্তু সে ক্যাপচার করতে দিল না। অন্যদিকে চিড়া ভিজিয়ে রেখে এখানে এসে একটু ভিডিও করে নিলাম। ভিজা চুলে রান্নাঘরে চলে এসেছি। প্রথমত আমি এখানে দুধ গরম করে নিব দধি চিড়ার সাথে খাওয়ার জন্য, কারণ দুধ দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। এখানে আমি প্লেটটি সাজিয়ে নিলাম। একটু দধি নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, চিড়া, মুড়ি, চিনি এবং দুধ। এভাবেও খেতে কিন্তু দারুণ লাগে। এটা ছিল আমার আগের দিনের ফুটেজ। ওর সাথে বাজারে গিয়েছিলাম, আমার কাজ ছিল, বাসায় বাজারঘাট সবই ছিল, কিন্তু ইলিশ মাছটা ছিল না। তখন কিনে নিয়ে এসেছি। তখন ভাবছি যে দেশের মাছ দেশের মানুষই খাবে, কিন্তু কতই না দাম। মাছগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম, আর এবেলায় আমরা যেহেতু দুজন, আমাদের একটা মাছই হয়ে যাবে, কারণ মেঘার সকালবেলা প্রোগ্রাম ছিল, ও বাসায় ছিল না। অন্যদিকে আমি সরিষার তেলে ডালের বড়া ভেজে নিলাম। ডালের বড়াটা কিন্তু আমার কাছে সেই লাগে। অন্যদিকে মায়ের কাছে শুনেছি ডালের বড়া নাকি ব্লেন্ডারের থেকে সব সময় পাটা পুতা, আমাদের বরিশালের ভাষায় বলে, এটাকে আবার শিলনোড়াও বলে, সেটাই বেটে খেতে নাকি বেশি মজা। তাই আমিও আজকে বেটে নিলাম। একা হাতে রান্না করলে সব ভিডিও নেওয়া সম্ভব হয় না। এখানে আমি তেলে বেগুন ভেজে নিয়েছিলাম। আমাদের বাঙালির কাছে কিন্তু পান্তা ভাত একটা ঐতিহ্যবাহী খাবার। পান্তা ভাত করার জন্য আমি রাতেই ভাতে পানি দিয়ে রেখেছিলাম। একা হাতে যতটুকু পেরেছি করেছি। এখানে নিয়েছিলাম ডালের বড়া, সাথে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এখানে আরও নিয়েছিলাম চিংড়ি শুটকি ভর্তা। কার কার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দের। সাথে নিয়েছিলাম আলু ভর্তা, সালাদ, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা এবং একটা ডিম ভাজা। এই যে আমার পান্তা ভাতের থালি রেডি। পান্তা ইলিশ এতই মজার একটা খাবার, যা খেলে পেটও ঠান্ডা থাকে, মনও ঠান্ডা থাকে। বিবাহিত জীবনের পর থেকে পহেলা বৈশাখটা একটু অন্যরকম। আমার মনে আছে ছোটবেলাতে যখন আমি গান নাচ করতাম আমার জালা স্যারের কাছে, তখন এই পহেলা বৈশাখের দিন আমরা সবাই ভ্যানে করে রেলিতে যেতাম, এসো হে বৈশাখ এই গানটি গেতে গেতে, এবং সবাই একসাথে গিয়ে উপজেলা পান্তা ইলিশ খেতাম, এবং তারপর অনেক অনুষ্ঠান হতো ওখানে। সেই সুন্দর দিনগুলো কিন্তু আমরা এখন চাইলেও ফেরত পাবো না। খুবই মনে পড়ে সেই সুন্দর দিনগুলো। আমার ক্লাবের প্রতিটা মানুষকে আমি অনেক মিস করি। আমার ক্লাবের নাম ছিল আদর্শ নাট্যগোষ্ঠী। ক্লাবের বড় ভাইয়েরা এবং আপুরা, এবং সাথে আমার সেই প্রাণপ্রিয় বান্ধবীরা, সবার কথা আমার খুবই মনে পড়ে। খাওয়া দাওয়া করার আগে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। বিকালবেলা তিনি আমাকে নিয়ে ঘুরতে বের হবে, এর জন্য ভাবলাম এই লুকে কিছু ছবি তুলে নিই, তাও আবার ভিজা চুলে। আমাদের হিন্দু মেয়েদের কাছে শাঁখা সিঁদুরের মূল্য কিন্তু অনেক, এর মূল্য কিন্তু বোঝানো যাবে না। আমার এত সুন্দর ছবি কিন্তু তুলে দিয়েছে আমার একান্তই নিজস্ব ফটোগ্রাফার, আমার জামাই। সে আমার ছবিগুলো অনেক যত্ন করে তোলে। ছবি তোলার পর রেডি হয়ে আমরা বিকালবেলা ঘুরতে বের হয়েছি। এই হলাম আমি। আমাদের সাথে মেঘাও যোগ দিল, ওর প্রোগ্রাম শেষ। একসাথে এবার তিনজন ঘুরতে গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে। জায়গাটা অনেক সুন্দর, কি সুন্দর গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। সেদিন বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল। রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি প্রথমে আখের রস খেয়ে নিয়েছিলাম। এখানে সবার এতই পিপাসা লেগেছিল, এই দুজনকে দেখেই বোঝা যাবে। আখের রস খেয়ে নিলাম, আহ কি শান্তি। অন্যদিকে সেই দিন অনেক লোক ছিল। মেঘাকে খুঁজে পাচ্ছি না, মেঘা কই গেল? সে ছোটবেলার মতো বাবা আমাদের ঢোল কিনে দিত, সে সেই ঢোল কিনতে গেছে। সে একটা ঢোল নিয়ে আমাদের মাঝে আসছে। কি কিনতে গেছিলি? অন্যদিকে এখানে ছবি তুলতে এসেছিলাম। সুদেব তো আমাকে দেখে দেখে হাসে। তারপর বুঝলাম যে পিছনে একটা লোক দাঁড়ানো ছিল, এর জন্য হাসছিল। এখন আমরা চা খাবো, কিন্তু চায়ের দোকানে অনেক সিরিয়াল, সেজন্য চায়ের দোকানে সিরিয়ালে টিকতে পারলাম না। তারপর চলে আসলাম পাশের দোকানে। এখানে এসে খেয়েছিলাম চিকেন চাপ। চিকেন চাপটা অনেক মজার ছিল।
আর আমি ওদেরও একটু ছোট ছোট ভিডিও নিলাম আর নিজে খাওয়ার ভিডিও নিলাম, যে ভালোই লাগে এরকম মজা করে খেতে। আমার কিন্তু গাজরের হালুয়া ভালো লাগে, কিন্তু গাজরের সালাদ আমার একটুও ভালো লাগে না, কারণ আমি খেতে পারি না। এখানে গিয়ে আমি শুধু একটা জিনিসই লক্ষ্য করছিলাম, ওদের কত কলিজা, ওরা ওইখানে উঠে বসে আছে। ওখানে উঠে বসে কি হবে? আমি তো ওখানে উঠলে মনে হয় ভয়ে মরেই যেতাম। এখানে এত পরিমাণ ভিড়, সেজন্য বাসায় রওনা দিলাম। আর অন্যদিকে আমার এই ছোট বোনটা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। আমি মনে হয় ওর মেলায় হারিয়ে যাওয়া বোন, তাও হতে পারে, কারণ দুই বোনের কিছুই মেলে না, না চেহারা না লম্বা। এজন্য আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আবার না জানি হারিয়ে যায়। আমরা দু বোন বাসায় রওনা দিলাম। অন্যদিকে সুদীপ তার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেল। বিকেলবেলার সুন্দর সুন্দর কিছু ছবি। আজকের দিনটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।